আমাদের ক্ষতির এক নম্বর নায়ক তো মোর্শেদ। আর বক্তব্য তো দরকার নাই। ভিডিওতে যেসব সাম্রাজ্য দেখা যাচ্ছে এইসব সাম্রাজ্যের মালিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্ন কর্মকর্তার। মোর্শেদ আলম চৌধুরী নামের ওই পরিচ্ছন্ন কর্মকর্তা অবৈধ উপায়ে উপার্জনের মাধ্যমে নামে বেনামে শত কোটি টাকার সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে। এসব সম্পদ নিয়ে নগরীতে আলোচনায় এখন এই মোর্শেদ। আত্মীয়দের অনেকে তাকে টাকার সম্রাট বলেও ডাকেন। শতাধিক কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বিশেষ করে ডোর টু ডোর সেবক নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। লাইসেন্সবিহীনভাবে চালক বানাবে বলে ৬৭ জনের কাছ থেকে ১ লক্ষ টাকা করে হাতিয়ে নেন ৬৭ লক্ষ টাকা। বাংলাধারার গত ২ মাসেরও বেশি সময়ের অনুসন্ধানে জানা যায় বাঁশখালী অঞ্চলের যেসব লোকের নিয়োগ হয়েছে প্রতিজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। এছাড়াও অনেক সেবক ডিউটি না করে যে বেতন তুলত তার অর্ধেক যেত মোর্শেদের হাতে এবং বিভিন্ন এলাকা থেকে মাটি বহন করে তা বিক্রি করতেন। এসব অবৈধ অর্থে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি, গাড়ি ও জমির মালিক হয়েছেন এই পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদ। পরিচ্ছন্ন শ্রমিক হিসেবে অভিজ্ঞতা বা যোগ্যতা না থাকলেও নিয়োগ করেছেন তার ছেলে মোহাম্মদ নাজমুল হোসাইনকে। বাবার প্রভাব কাটিয়ে অনুপস্থিতি কিংবা কাজ না করেও বেতন নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বাংলাধারার অনুসন্ধান অনুযায়ী মোর্শেদের সম্পদের বিবরণী দেখলে চোখ কপালে উঠবে যে কারোরই। নামে বেনামে শত কোটি টাকার সম্পদ রয়েছে, ব্যক্তিগত গাড়ি, বিশাল বিলাসবহুল পাকা ভবন রয়েছে ৩টি, কালামিয়া বাজার একটি, বাঁশখালীতে একটি এবং আগ্রাবাদ সিডিএ এলাকায় রয়েছে বিশাল এই চৌধুরী মহল। এছাড়া আগ্রাবাদ মহিলা কলেজের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক এলাকার উন্মুক্ত বালুর মাঠ নামে পরিচিত খেলার মাঠ জুড়ে দখল করে গড়ে তোলেন বাণিজ্যিক প্রতিষ্ঠান। রয়েছে সুপার শপ, কৃত্রিম খেলার মাঠ, কার ওয়াশ সেন্টার, গাড়ির গ্যারেজ, একাধিক রেস্টুরেন্ট এবং আবাসিক এলাকায় গরুর খামার এবং মোর্শেদের মালিকানায় ভাড়া দিয়েছেন অনেক দোকানও। এখন এই মাঠ ফেরত পেতে চান স্থানীয়রা। এই ২৫ বছর আগে দেখছি যে এটা মাঠ যে যেরমভাবে সুযোগ সুবিধা বুক করতে চাচ্ছে সেভাবে বুক করতেছে, এখন তাদেরকে প্রতিহত করার মতন তেমন কেউ সাহস করে আসতে পারে নাই। সিটি কর্পোরেশন চাকরি করে এক একজনের থেকে মানে কি এই ২ লাখ ৩ লাখ টাকা করে নিছে, বাড়িও আরও ২-৩টা বাড়ি আছে ওনার। আমরা চাইতেছি খেলার মাঠটা থাক, আমরা যে খেলবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খেলবে, এই মাঠটা কিন্তু নাই। কিন্তু ওরা জোর জবস্ত করে এখনও এই চৌধুরী সুপার শপ বলেন, চৌধুরী সাহেব বলেন বা ওনার অনেক মানুষ যাচ্ছে যেগুলো এই মাঠটাকে এখনও পর্যন্ত দখলদারি করে রাখছে। এই মাঠটাকে বিভিন্নভাবে রাজনৈতিক ছত্রছায়া হোক, প্রভাব দিয়ে হোক, মাঠটাকে দখল করে নেয়। এই দখলের যিনি সবচেয়ে বড় ভূমিকা রাখছে সেটা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের উপপ্রধান মোর্শেদ আলম চৌধুরী। তার এত অর্থের উৎস আমরা জানি না। আমরা দেখতে পাচ্ছি কোটি টাকা বিনিয়োগে চৌধুরী সুপার শপ, একটা গরুর খামার, গাড়ির গ্যারেজ, এরপরে খেলার টার্ফ, যেখানে মাঠ মানুষ খেলবে বিনা পয়সায়, এখন ওই জায়গায় একটা খেলার মাঠ থাকা সত্ত্বেও আমরা টাকা দিয়ে খেলতে হচ্ছে। এটা এর চেয়ে বড় দুঃখজনক কিছু হইতে পারে না। আমরা চাই খেলার মাঠটা আগের মতো ফিরে আসুক। জানা যায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পূর্বের নকশা পরিবর্তন করে টিকে গ্রুপ এবং এসালম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসান আবাসন প্রাইভেট লিমিটেডকে বহুতল ভবন নির্মাণ ও বিক্রয় করার জন্য সম্পূর্ণ বালির মাঠটি ২০০৪ সালে লিজ দিয়ে দেয়। লিজ নেওয়ার ২০ বছর পার হলেও হাসান আবাসন কোনো অ্যাপার্টমেন্ট করেনি। তবে সেখানে মাঠ জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন মোর্শেদ আলম চৌধুরী। এসব কিছু উপপুলিশ কমিশনার অফিসের নাকের ডগায়। এখন এই খেলার মাঠে আবারও খেলতে চান এই শিশুরা। আমরা খেলার মাঠ চাই, আমরা খেলতে চাই। এটা আমাদের আগেও মাঠ ছিল, গত কয়েক বছরের ভিতরে এটা দখল হয়ে গেছে। খেলার মাঠটা আবার ফিরে আসুক, আমাদের দাবি। অবৈধ দখলদার আমাদের
বাংলাধারার অনুসন্ধানে মোরশেদের ব্যাপারে যেসব অভিযোগ উঠে আসে তা তুলে ধরা হলো। পরিচ্ছন্ন কাজে অনভিজ্ঞ, বিভিন্ন কলেজে অধ্যয়নরত ছাত্র এবং বয়স্ক ব্যক্তিকে নিয়োগ দিয়ে নেন 1 থেকে 2 লাখ টাকা। ডোর টু ডোর প্রকল্পে সুপারভাইজারের পদোন্নতি দিয়ে 4 থেকে 5 লাখ টাকা ঘুষ বাণিজ্যের মাধ্যমে পদোন্নতি দেন অনেককে এবং এই প্রকল্পে নিয়োগকৃত শ্রমিকদের অধিকাংশই তার আত্মীয় স্বজন ও নিকটতম লোকজন। শ্রমিকরা কর্মস্থলে হাজির না থাকলেও তাদের স্বাক্ষর দেখিয়ে সুপারভাইজারের মাধ্যমে তুলে নেন তাদের বেতন, যার অধিকাংশই যায় মোরশেদের পকেটে, যার কারণে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি সাধন হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। মোরশেদের এসব অবৈধ উপার্জনে বাদ যায়নি প্রতিবন্ধীরাও। আমাদের ক্ষতির 1 নম্বর নায়ক তো মোরশেদ। এখন এই খোরশেদ আলম সুজন যে প্রশাসক, ওনার মাথায় লবণ রেখা মোরশেদ বড়ি খাইছে। খোরশেদ আলম সুজনের তো আমাদের চাকরি খাওয়ার কোনো ইচ্ছা বা কোনো কিছুই ছিল না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যদি নেওয়ার ক্যাপাসিটি থাকতো তাহলে তো আমরা অনেকে আগেই নিতাম। আমাদের বৈধ নিয়োগটাকে সে অবৈধ করে অবৈধ নিয়োগটাকে চালু করছে, সেটার জন্য একজন পরিচ্ছন্ন বিভাগের দ্বিতীয় কর্মকর্তা হিসেবে ওনার 3টা বাড়ি কিভাবে হয় এ বিষয়ে মোরশেদের কাছে জানতে চাইলে প্রথমে অকপটে সব স্বীকার করেন। সব আর পিছনে একটা অ্যাগ্রো আছে, নতুন বুঝছি দিই আপনার বাড়ির মাটি দিয়ে আমার এসালমত তো আর অর্ধেক টাকা এই সেই সুন্দর সব দিন অ্যাডে বিক্রি করে অ্যাডে আর 5 বছর বা আলোই মানে ইয়ান থেকে করে মা দেবো একটা 100 যদি খুব অন্ধকার হবে না যদি তো এখন লাইটিং থাকে এখন আসতে আনে তখনই তারা পরে ক্যামেরার সামনে কোনো ধরনের কথা বলতে রাজি হননি, বরঞ্চ সাংবাদিকের প্রশ্নে উত্তেজিত হয়ে যান তিনি। আর বক্তব্য তো দরকার নাই, ওনার এদিকে এই মোরশেদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ বা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার হলেও এখনও বহাল তবিয়তে রয়েছেন তিনি। স্থানীয়দের দাবি, তার এইসব বিশাল সম্পদের পাহাড় সরকারের পক্ষ থেকে বাজেয়াপ্ত করে শিশুদের খেলার মাঠ পুনরায় ফিরিয়ে দেওয়ার। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।